আসসালামু আলাইকুম দর্শক, দেশে ও দেশের যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন খাবার প্রেজেন্ট করতে যাচ্ছি। হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন যারা দেশে থাকেন অথবা দেশের বাইরে যারা থাকেন। এটা ডয়েচে ব্রাটকার্টোফেন বলে, অর্থাৎ সহজ কথায় বাংলায় আলু ভাজা। তো এই খাবার আলুগুলো ডয়েচেদের ভীষণ পছন্দের। ওদেরকে বলে আমরা যেমন ভেতো বাঙালি, তো ওদেরকে বলা হয় ডয়েচে কার্টোফেল। এটা বললে অনেক সময় আমরা খেপে যাই, অপমান বোধ করে। তো আজকে আমি এই খাবারের সাথে পরিচিত করাচ্ছি আপনাদের, কিভাবে আমি তৈরি করলাম। এটা আমার মেয়ের ভীষণ পছন্দ। ও যেমন বাংলা খাবারে অভ্যস্ত, বাংলা খাবার ভীষণ পছন্দ করে, বাসার খাবার, আবার এরকম ডয়েচি খাবারও পছন্দ করে খুব। কারণ যেহেতু ছোটোবেলা থেকেই কিন্ডারগার্টেনে সব খেয়ে বড়ো হয়েছে, তো খুব পছন্দ করে, আর বিশেষ করে আলু পছন্দ করে। তো আমিও মাঝে মাঝে আমার মেয়েকে, আমি বা ওর বাবা দুজনেই খেপাই ডয়েচে কার্টোফেল বলে। তো এখন আমি চলে যাচ্ছি কীভাবে। এটা আমি খেয়েছি, দেখেন এখানে আছে রসুনের পেস্ট আছে দুই রকমের, আর পাশে আছে ইয়োগার্টের একটা জিনিস, এটা ডিপ। তো আমি এটা খাবো ইয়োগার্টের ডিপ দিয়ে। আমার মেয়ে এই যে রসুনের যে পেস্ট আছে এটা দিয়ে খাবে, কারণ হচ্ছে ওর অ্যালার্জি আছে, মেয়োনেজ খেলে ওর অসুবিধা হয়, যার কারণে ওকে এক্সট্রা এগুলো কিনতে হয় ওর জন্য। তো এটা খেতে ভীষণ মজা। আর আমি এর সাথে লাক্স ফিশ অ্যাড করে দিছি, অর্থাৎ স্যামন ফিশ। কারণ হচ্ছে আমার মূলত উদ্দেশ্য ছিল শুধুমাত্র ওকে রাতের খাবারে ফিশটা করে দেব, কিন্তু হঠাৎ করে মাথায় এলো যে আলু করে দিই। তো আপনারা যদি দেখতে পেতেন যে ওর হাসি কি দেখার পরে, যে এত মজার একটা খাবার ও বিকালের সময় পাচ্ছে। তো এখন চলে যাই আমি আস্তে আস্তে কীভাবে প্রসেস করলাম। এখানে আমি এই আলুর ভিতরে একদম ইজি ওয়েতে, যেমন আমরা আলু ভাজি করি বাসায়, তো ডয়েচিরা এটাতে কী বলবো বাটার ইউজ করে, আমি সেখানে অলিভ অয়েল ইউজ করছি। তো এই যে এখানে আমি মাছ অ্যাড করে দিচ্ছি, যেটা দরকার নাই, এটা ওরা খায় না এইভাবে হয়তো। তো আমি আস্তে আস্তে এখন চলে আসছি যে আলুটাকে আমি কিচ্ছুই না, ওই মাছটা যেখানে মেখে রেখেছিলাম, তো ওই মাছটার ভিতর দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে, বা ওই যে হালকা মশলা ছিল শুকনো মশলা, ওটার ভিতর দিয়ে এই যে আমি এখানে জাহাঙ্গীর কবিরের যেমন চাই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা আমি যে অরিজিনাল ইটালি থেকে আসা যেটা আর কি, ওইটা ইউজ করতেছে এখানে। তো আপনারা চাইলে, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে, বাজার থেকে বাইরের পচা অয়েলে ভাজা যে ফ্রেঞ্চ ফ্রাই আছে ওইটা না খাইয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে আলুগুলোকে ভেজে দিতে পারেন। এবং খুবই মজা লাগে, খুবই টেস্টি, এবং বাচ্চারা খেতে পছন্দ করবে। তো আপনারা এটা করতে পারেন। এখানে আমি অরিগানো ইউজ করতেছি, সাথে আমি বাজিলিকুম বলে এটা ইউজ করতেছি। এখানে সব গুঁড়া যে মশলাগুলো আছে, লবণ, তারপর অন্যান্য গুঁড়া মশলা এখানে আছে, পেঁয়াজের ফ্লেক আছে, তারপর রসুনের ফ্লেক আছে। তো এগুলো আমি এখানে যে মাছটারে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা, যেটা বললাম, বাচ্চাদেরকে দেখিয়ে দিতে পারেন, খেতে দিতে পারেন। আমি এরপরে মাঝে মাঝে চেষ্টা করবো আলুর খাবার, এদেশের খাবার কি প্রিয় খাবার, এটা দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আশা করি সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি যেভাবে পাশে আছেন সবসময় এভাবে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।